এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সব হারানোদের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চলছে। এদিকে দুর্গত এলাকায় পরিদর্শনে পটুয়াখালীর পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, ওই এলাকার এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পুরো তালিকা কি সম্পন্ন করেছে প্রশাসন? আর দুর্গত এলাকা পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে? আজকে প্রধানমন্ত্রী বেলা 12টা 20 মিনিটে হেলিপ্যাডে এই মোজারউদ্দিন কলেজ ডিগ্রি মাঠের পাশে একটি হেলিপ্যাডে নামবেন, অবতরণ করবেন। তারপরে কিন্তু এই কলেজ মাঠে এসে উপস্থিত হবেন, এখানে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যেসব মানুষ যারা এসেছেন, যাদেরকে আপনি দেখছেন, এই মানুষগুলো প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। এই পটুয়াখালী জেলার প্রায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। প্রায় টানা 2 দিন যাবৎ তাণ্ডব চালিয়েছে এলাকায় ঘূর্ণিঝড়, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকার যে উপকূলের ঘর বাড়ি এবং কৃষি ক্ষেত খামার সব কিছুই কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। কৃষি খাতে প্রায় 26 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে প্রায় 28 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং গবাদি পশু মারা গেছে, অনেকের খড়কুটা কাঁচা ঘাস সব নষ্ট হয়ে গেছে। বিশেষ করে যারা এই অঞ্চলের মানুষ, উপকূল, এই জেলাটি উপকূল উপজেলা এবং জেলা এই পটুয়াখালীর যতগুলো উপজেলা ছিল, সেই উপজেলায় কিন্তু সমুদ্র পাড়ে বাঁধ দেয়া থাকে, এবং কিছু কিছু জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই বাঁধের পানি উপচে পড়ে বাঁধ ভেঙে সেই লোকালয়ে প্রবেশ করেছে। পানি অনেক গ্রাম একেবারে পানির তলায় তলিয়ে গেছে, পানির নিচে, এবং সেই গ্রামের বেশিরভাগ ঘর বাড়ি আর আসবাব থেকে শুরু করে যা ছিল তাই ভাসিয়ে নিয়ে গেছে এই ঘূর্ণিঝড় রিমাল, এবং তার প্রভাবে 3 জন মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে এই জেলার মানুষ, এই অঞ্চলের মানুষ কিন্তু বলছেন যে সেই সিডোরের পর এত বড় ঘূর্ণিঝড়, কেউ কেউ বলছেন তার আগের 1970-এ যেসব ঘূর্ণিঝড়টি হয়েছিল, যে তাণ্ডব চালিয়েছিল, যে ক্ষতি হয়েছিল, সেরকম ক্ষতি হয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর তারা যে ক্ষতিগ্রস্ত, তাদেরকে ত্রাণ বিতরণ করার জন্য এবং এলাকা পরিদর্শন করার জন্য প্রধানমন্ত্রী আসছেন। এলাকার মানুষ বেশ উচ্ছ্বসিত। এলাকার মানুষ চায় যে তাদের যেন একটি স্থায়ী শক্ত বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হয়, এবং একটি তাদের যে জীবনযাত্রা আবার শুরু করবেন, তারা যেন আবার শুরু করতে পারেন। সরকার প্রধান যেন তাদেরকে সেই সহযোগিতাটা করেন, সেই আশ্বাসটি চান তারা। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী এই কর্মসূচি শেষ করার পরেই শেখ কামাল সেতু পরিদর্শন করবেন, তারপরে এই পটুয়াখালী এবং বিভাগীয় জেলা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন, তারপরে বিকেলে ঢাকার উদ্দেশ্যে আবার হেলিকপ্টারে রওনা দেবেন। এই ছিল এই কলাপাড়া আর এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান থেকে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে পটুয়াখালীর পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সেখান থেকে সর্বশেষটা জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।